পেয়ারার বাগানটা আমার এই যে বন্ধুর সলেমান সাহেব। দোস্ত, এখানে পেয়ারার কতখানি জায়গা? এখানে 2.5 বিঘা জমি। 2.5 বিঘাত কত গুড়া আছে? 500-র মতো। 500। মোটামুটি তো ফল চলেই আইছে। হ্যাঁ, পলিও চলতেছে। এক গ্রুপ বাঁধা হয়েছে, এক গ্রুপ বাঁধার উপযুক্ত হচ্ছে, আরেক গ্রুপে যে নতুন আসতেছে। তো মোটামুটি পেয়ারার বাগানে কিরকম লাভজনক, কিরকম? এটা প্রত্যেকটা ব্যবসায় লাভজনক। এটা পরিশ্রমের আবার একটা লসও আছে। হ্যাঁ, লাভ লস দুইটাই। লাভ লস ছাড়া ব্যবসা নাই। তবে এখানে কঠোর পরিশ্রমের প্রয়োজন। পরিশ্রম করলে সবকিছুতেই বেনিফিট আসা সম্ভব। এটা অনেক ধৈর্য এবং পরিশ্রমের একটা ব্যাপার আছে। না, কেউ যদি উদ্যোক্তা হতে চায় বা এরকম পেয়ারা বাগান করতে চায়, আপনার পক্ষ থেকে কি? কৃষি সেক্টরটা এমন একটা সেক্টর, এই সেক্টরে লস নাই, কিন্তু নিজেকে তৈরি করে নিতে হবে। এখন আমি ওই মাঠে লেবার নিয়ে আসতেছি, নিয়ে এসে সমানে ঘুমাচ্ছি, লেবার এদিকে আমার কাজ করতেছে, 5টা লেবারের কাছে 8টা লেবার কাজ করতেছে, তাহলে তো আমার লস হবেই। নিজে পরিশ্রম করে তৈরি করে নেওয়া লাগবে, তাহলে অবশ্যই এই জায়গা থেকে কিছু না কিছু পাওয়া যাবে। এগুলা সেল দেওয়া তো খুব সহজ। হ্যাঁ, এগুলা সেল দেওয়া একেবারে ইজি। এগুলো বাগান থেকে এসে নিয়ে যায়, অথবা যে আমাদের বনপাড়া বাজার আছে, এখানে পাইকারি আড়ত আছে, যত মনি হোক 50-20, 2-4-20, 50 মন পেয়ারা ওখানে মানে ওই এনি টাইম বিক্রি হয়, 2-4-10 হাজার মন পেয়ারা। তাই তো এখানে প্রতিদিন যে আমরা পেয়ারাগুলো কাটি, একটা ভ্যানে করে পাঠিয়ে দিলেই নগদ টাকা দিয়ে সাথে সাথে বিক্রি হয়ে যায়। সুন্দর। কেউ যদি পেয়ারার বাগানের উদ্যোক্তা হতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার এই সলেমান দোস্ত বা বন্ধুর কাছে আসতে পারেন। আসলে আপনি ভালো পরামর্শ দিবে, পরামর্শ খারাপ দিবি না, যেটাই হোক পরামর্শ দিবি। দেখেন কত সুন্দর গুটি আসছে, তার নিজের পরিশ্রমে কিন্তু এটা করছে। আমি আসলাম হঠাৎ করে, বেড়াইতে আসার উদ্দেশ্যেই মনে করলাম যে তাহলে একটু ক্যামেরাটা চালু করি। এ দেখেন পলি করা হয়ে গেছে, আরও গুটি আছে অনেক, প্রচুর গুটি। এই যে এখনো দেখেন, এ দেখেন পেয়ারাটা মোটামুটি খাওয়ার উপযুক্তই হয়ে গেছে। সুন্দর। পেয়ারা অন্তত এটা 500 গ্রামের মতো ওয়েট আছে। সুন্দর, কত সুন্দর ফল। যাই হোক, ভিডিওটা বেশি লং করব না। আপনারা যদি এমন বাগান করতে চান বা করার ইচ্ছুক হন, অবশ্যই ব্যবসা সব জায়গাতেই লাভ লস আছে, একটু পরিশ্রম, সব কিছু পরিশ্রম। একটা কলা খাইতে হলেও কলাটাকে কিন্তু ছিঁড়ে খেতে হয়। এই কতটুকু 2 হাত গাছ হবে, এখানে পলি আছে, এই জায়গাতে পেয়ারা বাঁধার উপযুক্ত পেয়ারা আছে, আবার এই যে নতুন ফুল আসতেছে। ঠিক আছে, তো পরিশ্রম যদি করা যায়, অবশ্যই আল্লাহ সেখান থেকে অবশ্যই ফল দিবে, এটা নিশ্চিত। তো সবার উদ্দেশ্যে আর একটা কথা